বিশিষ্ট ব্যক্তিত্ব। যে বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছিলেন? নিউজ উইকস। 19 মে 2012 তারিখে যে বাংলাদেশি এভারেস্ট জয় করেন? নিশাত মজুমদার। মেকিং অফ এ ন্যাশনাল বাংলাদেশ গ্রন্থের রচয়িতা? নুরুল ইসলাম। বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য অগ্রণী ভূমিকা পালন করেন নওয়াব আব্দুল লতিফ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন 10 জানুয়ারি 1972। শহীদ জননী বলা হয় জাহানারা ইমামকে। পণ্ডিত অতীশ দীপঙ্কর যে জেলার লোক ছিলেন? মুন্সীগঞ্জ। বঙ্গবন্ধু লেখা আত্মজীবনীটিতে যত সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে? 1969। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কারাগার জীবনে লেখা দিনপঞ্জির নাম দিয়েছিলেন থালাবাটি কম্বল, জেলখানার সম্বল। অসমাপ্ত আত্মজীবনীর লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগার থেকে প্রথম স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন 10 জানুয়ারি 1972। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ যে জেলায়? কুষ্টিয়া। দ্য ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ গ্রন্থের লেখক আর্চার কে ব্লাড। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর প্রথম প্রকাশিত হয় 2012 সালে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভাগের ছাত্রী ছিলেন? বাংলা বিভাগ। আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়ের সমতুল্য। উক্তিটি ফিদেল ক্যাস্ট্রোর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান? গোপালগঞ্জ। 2016 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী 41তম। 1972 সালে 30 জানুয়ারি নিখোঁজ ও শহীদ হন জহির রায়হান। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবে যে বিদ্যালয়ে তার পাঠ শুরু করেন? গিমাডাঙ্গা। আমেরিকার শিকাগো শহরে অবস্থিত সিয়ার্স টাওয়ারের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছিলেন ফজলুর রহমান খান। লালন ফকিরের জন্মস্থান? ঝিনাইদহ। বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থটির লেখক শওকত উসমান। 2016 সালে 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন 96তম। বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন 35 জন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও সময়কাল 1969 সাল পর্যন্ত। বঙ্গবন্ধুর জন্মদিন 17 মার্চ। পৃথিবীর বিখ্যাত একজন বাঙালি স্থপতি এফ.আর. খান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় 3রা মার্চ 1971। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে প্রত্যাবর্তন করেন 10 জানুয়ারি 1972। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন জুলিও কুরি পদক। জহির রায়হান ছিলেন বিখ্যাত চলচ্চিত্রকার। বঙ্গবন্ধুর আত্মজীবনীর মূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ যে ভাষায় অনুদিত? অসমিয়া। নাসায় কর্মরত যে বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী নতুন 5টি নক্ষত্র আবিষ্কার করেছেন? রুবাব খান। বেগম রোকেয়ার জন্মস্থান? রংপুর জেলায়। পাটের জন্মরহস্য উন্মোচন করেন মাকসুদুল আলম। রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন 1919 সালে। বাংলাদেশের অন্যতম বিজ্ঞান বিষয়ক লেখক আব্দুল্লাহ আল মতি। সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয়? রবীন্দ্রনাথ ঠাকুর। যে বাংলাদেশি প্রথম সাঁতারে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন? ব্রজেন দাস। বাংলায় ঋণ সালিসি আইন প্রণীত হয় এ.কে. ফজলুল হকের আমলে। শিল্পাচার্য হলেন জয়নুল আবেদিন। গণতন্ত্রের মানসপুত্র হিসেবে খ্যাত হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বাংলাদেশ রাষ্ট্রের জনক ও প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অসমাপ্ত আত্মজীবনী যে ব্যক্তিত্বের আত্মজীবনী? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্ভিদের প্রাণের অস্তিত্ব আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ: সাবাস বাংলাদেশ ভাস্কর্য অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আলোকিত মানুষ চায় যে প্রতিষ্ঠানের স্লোগান বিশ্ব সাহিত্য কেন্দ্র।
রাজারবাগ পুলিশ লাইনে নির্মিত দুর্জয় ভাস্কর্যটির শিল্পী মৃণাল হক। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় 1973 সালে। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। বাংলা একাডেমির মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউস। কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খান। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকাটির নাম উত্তরাধিকার। শিখা চিরন্তন অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে। মুক্তিযুদ্ধ জাদুঘরের মোট গ্যালারি সংখ্যা 6টি। মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত আগারগাঁও। উত্তরা গণভবন যে জেলায় অবস্থিত? নাটোর। আহসান মঞ্জিল নামকরণ করেন নবাব আব্দুল গনি। আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত আগারগাঁও। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের যে স্থানে বাংলাদেশ ভবন উদ্বোধন করেন? শান্তিনিকেতন। অপরাজেয় বাংলা মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী ভাস্কর্য। জাতীয় সংসদে মূল নকশা তৈরি করেন লুই আই কান। পদ্মা সেতুর যে পিলারের উপর প্রথম স্প্যানটি বসানো হয়েছে? 37 ও 38। 7 গম্বুজ মসজিদ অবস্থিত ঢাকা। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে যে পত্রিকা প্রকাশিত হয়? জ্ঞানান্বেষণ। ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম? বিজয়কেতন। অপরাজেয় বাংলা ভাস্কর্যটি অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। চেতনা 71 স্থাপত্যটির অবস্থান? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য বিজয়গাথা অবস্থিত রংপুর সেনানিবাস। বাংলাদেশ ভারত যৌথ নদী গবেষণা কমিশন গঠিত হয় 1972 সালে। মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য স্বাধীনতা সংগ্রাম স্থাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন মির্জা গোলাম পীর। বাংলাদেশ ব্যাংকের সম্মুখস্থ শাপলা চত্বরের স্থপতি আজিজুল জলিল পাশা। বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর? সিলেট। নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর স্প্যান সংখ্যা? 41। বাংলাদেশের যে জেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কমনওয়েলথ যুদ্ধ সমাধি আছে? কুমিল্লায়। সুচিত্রা সেনের পৈতৃক নিবাস? পাবনা। নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য হবে 6.15 কিলোমিটার। আলোকিত মানুষ তৈরির কর্মসূচি যে সংগঠনের? বিশ্ব সাহিত্য কেন্দ্র। বেঙ্গল ফাউন্ডেশন আর্ট গ্যালারি। বাংলাদেশে পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চিকিৎসা কেন্দ্র ও আল্ট্রাসাউন্ড কেন্দ্র রয়েছে 15টি। বিএসটি এর পূর্ণ অভিব্যক্তি? বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফরিদপুর। বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার অবস্থিত আগারগাঁও। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন মৃত্যুবরণ করেন 2014 সালে। হাতিরঝিলের নকশার পরিকল্পনা করেন স্থপতি এহসান খান। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় 1973 সালে। বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও ব্র্যাক। ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত গাজীপুর। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1952 সালে। আসাদ গেট যে স্মৃতি রক্ষার্থে নির্মিত হয় 1969 সালের গণ অভ্যুত্থানে। অপরাজেয় বাংলা ভাস্কর্যটি নির্মাণ করেন সৈয়দ আবদুল্লাহ খালেদ।